নাউন ফ্রেজ। Noun phrase. Noun phrase কাকে বলে? A noun phrase is a group of words that function as a noun sentence. It includes the head nouns and other words that modify or give the information about the noun. তাহলে নাউন ফ্রেজ বলতে আমরা এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডকে বোঝায় যেটি মূলত নাউনকে নির্দেশ করে। ইট ইনক্লুড এর মধ্যে অন্তর্ভুক্ত হেড নাউন, একটি হেড নাউন এবং অন্যটি থাকে হলো মডিফায়ার নাউন। এবার আমরা মডিফায়ার বলতে কিছু কিছুকে বুঝি। মডিফায়ার হলো আর্টিকেল, মডিফায়ার আর্টিকেল, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশনাল ফ্রেজ অর ইভেন প্রোনাউন্স। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি নাউন ফ্রেজের। সিম্পল নাউন ফ্রেজ, নাউন ফ্রেজকে 5 ভাগে ভাগ করা যায়। সিম্পল নাউন ফ্রেজ উইথ অ্যাডজেক্টিভ, নাউন ফ্রেজ উইথ ডিটারমিনার্স, নাউন ফ্রেজ উইথ প্রিপোজিশনাল ফ্রেজ আর কমপ্লেক্স নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, সিম্পল নাউন ফ্রেজ মূলত একটি নাউন থাকবে আর কিছু না, তাই বলে সিম্পল নাউন ফ্রেজ। যেমন দি বুক, দি পেন্ট, এ ম্যান, ইটিসি স্ট্রেস। এর জায়গায় এটি সিম্পল নাউন হওয়ার কারণ কি, শুধুমাত্র একটাই নাউন আছে এবং এটাকে মডিফাই করছে দা। আমরা তাহলে নাউন ফ্রেজ বলতে মূলত করেছে কি, একটা হেড নাউন থাকবে এবং একটা মডিফায়ার থাকবে। তাহলে এই দুইটাই আছে, তাই এটা হলো সিম্পল নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ উইথ অ্যাডজেক্টিভ, নাউন ফ্রেজ উইথ অ্যাডজেক্টিভ বলতে বোঝানো দ্যাট টল ম্যান, একজন উচ্চ ব্যক্তি, একজন ব্যক্তির অবস্থা মানে উচ্চতা বোঝানো হচ্ছে। তাই একে বলা হচ্ছে দ্য নাউন ফ্রেজ উইথ অ্যাডজেক্টিভ। আর যদি বলা হয় নাউন ফ্রেজ উইথ ডিটারমিনেন্ট বলতে কি বলছি, এ এন্ড দি। আমরা যদি দ্য বুকের আগে দ্য বুক দ্য নিউ বুক বসাইতে, এই যে নিউ লিখে দেয়, তখন এটা আমরা তখন এটা কিন্তু তখন হয়ে যাবে হলো ডিটারমিনার ফ্রেজ। নাউন ফ্রেজ উইথ ডিটারমিনার, নাউন ফ্রেজ উইথ ডিটারমিনার। যেমন এক্সাম্পল আছে এ নিউ কার, একটা নতুন গাড়ি। এর জায়গায় নিউ নিউ হলো অ্যাডজেক্টিভ, বাট মডিফাই করছে এ, আর কার হলো নাউন। তাহলে কারকে মডিফাই করছে কার, নিউ কার বলা যায়, এটাও হলো অ্যাডজেক্টিভ অফ নাউন ফ্রেজ। বাট আমরা এটা কি এ নিউ কার এ আছে সে কারণে একে ডিটারমিনার অফ নাউন ফ্রেজ বলা যেতে পারে। নাউন ফ্রেজ উইথ প্রিপোজিশনাল ফ্রেজ এরা দ্য বুকস অন দ্য টেবল, বইটি টেবিলের উপরে আছে। এটা কি বলছে, দ্য টেবল অন ওয়ান অন দ্য টেবল। আমরা যে দ্য টেবল ও নাউন, বাট দ্য বুক ও নাউন। এই যে দ্য বুক হলো নাউন, বুক হলো কি নাউন, এই যে বুক হলো নাউন দেওয়া আছে। এবার বুককে বুকের অন দ্য টেবিল, এই যে কি বলছে, দ্য বুক অন দ্য টেবিল, বইটি দি বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে বইটি আছে। এই যে নাউন প্রিপোজিশনাল ফ্রেজ হওয়ার কারণ কি, অন দ্য টেবিল, ওয়ান, অ্যাবোভ, আপন, আন্ডার, ইনসাইড, আউটসাইড, এগুলো হলো প্রিপোজিশনাল। তাই এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। কমপ্লেক্স নাউন ফ্রেজ বলতে বোঝানো হচ্ছে দ্য স্মল ডগ ইন দ্য পার্ক উইথ রেড কালার। নাউন হলো আছে ডগ, মডিফায়ার আছে দ্য আর্টিকেল স্মলস অ্যাডজেক্টিভস ইন দ্য পার্ক উইথ এ রেড কালার প্রিপোজিশনাল ফ্রেজ। এই মূলত এই পাঁচ প্রকার হলো নাউন ফ্রেজ হয়। এই নাউন ফ্রেজের মূলত ব্যবহার হলো পাঁচ পাঁচ জায়গায় হয়ে থাকে। নাউন ফ্রেজের ব্যবহার হয়ে থাকে সাধারণত নাউন ফ্রেজের আগে, প্রিপোজিশনালের আগে, অ্যাডজেক্টিভের আগে এবং কমপ্লেক্স নাউন ফ্রেজ হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে।